বৃহস্পতিবার রাতে আল্লাহর একটি খাস নাম যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে তাই দান করবেন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আমি আল্লাহর নাম ধরে তুমি ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমার জন্য সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। অপর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর ইসমে আজম ধরে আমার কাছে হাত পেতে যা চাইবে, ওই হাতটাকে ফিরিয়ে দিতে আমার বড় কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মনে রাখবেন, সময়টা ঠিক বৃহস্পতিবার রাতে। বৃহস্পতিবার রাত মানে হচ্ছে ওটা জুমার রাত। এই বৃহস্পতিবার রাতে আপনি একা নির্জনে বসে আল্লাহর এই খাস নামটি 11 বার পড়বেন। আপনি পড়বেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ইখলাসের মধ্যে দুইটি নাম আছে, একভাবে আপনি উচ্চারণ করবেন আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই সূরা ইখলাসের একটি আয়াত আপনি পড়বেন 11 বার হাতে গুনে গুনে যদি আপনি পাঠ করতে পারেন, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলেন ওই গোলামটাকে আমি তাই দান করব। আপনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার রিজিকের বড় অভাব, আল্লাহ বলেন আমার গোলামটাকে আমি রিজিক দিয়ে দিব। আপনি বললেন আল্লাহ আমার টেনশন হচ্ছে, আল্লাহ বলে ওর টেনশনটাকে আমি দূর করে দিব। আপনি বললেন আল্লাহ আমার ব্যবসায় মন্দা, আল্লাহ ব্যবসায় লোকসান আল্লাহ দূর করে দিবেন। আপনি মনে রাখবেন, সময়টা বৃহস্পতিবার রাতে একা নির্জনে বসে আপনি চুপচাপ আছেন, মনটা ভীষণ খারাপ হয়ে আছে, ইশারের নামাজের পরে যে কোনো একটা সময় নিরিবিলি বসে আপনি আল্লাহর এই খাস নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন। আপনি এটা পড়ার আগে অবশ্যই 3 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ 3 বার দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি হাতে গুনে গুনে পড়বেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। 11 বার পরে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে বলবেন আল্লাহ আমি বড় বিপদে আছি, আল্লাহ আমার বিপদ দূর করো। আল্লাহ বলেন গোলামের বিপদ আমি দূর করে দিব। বলবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ বলেন গোলামটাকে আমি উদ্ধার করব। আপনি বললেন আল্লাহ আমার কোনো কাজে আমি সাকসেস হতে পারি না, আল্লাহ বললেন গোলাম তোকে আমি সাকসেস করে দিব। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনি ঝামেলায় পড়লে, বিপদে পড়লে আল্লাহর দরবারে আসেন। অনেকেই আছেন কিছু হলেই মাজারে গিয়ে আপনারা পড়ে যান। আল্লাহর কসম খেয়ে বলি, কোনো মাজার কোনো মানুষকে উপকার করতে পারে না, উপকার করতে পারেন একজন, চিল্লায়া বলেন তিনি কে। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি বলে যাই,